পর্যায় সারণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ডিমান্ডেবল যে টপিকটা তার নাম হচ্ছে কোনো একটা মৌলের পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয়। তুমি যদি তোমার টেস্ট পেপার একটু পর্যালোচনা করো তাহলে দেখবা প্রতিটা সৃজনশীলে গ এবং ঘ নম্বর প্রশ্নে কিন্তু কোনো একটা পর্যায় বা কোনো একটা গ্রুপ নির্ণয় করতে বলছে। ঠিক তেমনই ভাবে আমাদের যে এমসিকিউ আছে, এই এমসিকিউ পর্যায় সারণী যদি কোনো এমসিকিউ না হয়, একটা এমসিকিউ হয়, তাহলে এই একটা এমসিকিউ হবে হলো এখান থেকে যে কোনো একটা মৌলের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা খুব কম সময়ে এবং খুব টেকনিক্যালি সঠিক উত্তরটা কিভাবে বের করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একদম শিখাই দেবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয় এটা এমসিকিউ এর জন্য, এটা এমসিকিউ এর জন্য আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, কারণ সিকিউ এর জন্য এত শর্টে মানে খুব বেশি একটা মার্কস দিবে না, এমসিকিউ এর জন্য খুব পারফেক্ট, এমসিকিউ এর জন্য খুব পারফেক্ট, মাত্র 10 সেকেন্ড, তারও কম সময়ে আমরা কিন্তু এগুলো অ্যান্সার করে ফেলবো। দেখো দেখো আমি তোমাদের জন্য কিছু লিখে রাখছি, জাস্ট এটা একটু দেখো আগে। এস গ্রুপ সংখ্যা নির্দেশ করতেছে, এস প্লাস পি প্লাস 10 এটাও একটা গ্রুপ সংখ্যাকে নির্দেশ করতেছে, ডি প্লাস এস এটাও একটা গ্রুপ সংখ্যাকে নির্দেশ করছে। ঠিক আছে, এতটুকু বুঝছো তো, বা এতটুকু জাস্ট জেনে রাখো। এরপর দেখো আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝাই। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, 1s2 2s2 2p6 3s1। এখন তোমাদেরকে একটা কথা মনে করাই দেই যে পর্যায় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এমসিকিউ এর জন্য বা সিকিউ এর জন্য তুমি একটা জিনিস মাথায় রাখবা যে সর্বশেষ ইলেকট্রনটা, কি বলছি ভাইয়া একটু ভালো করে শুনতে হবে, সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে প্রবেশ করতেছে সেটা তার হচ্ছে পর্যায় সংখ্যা, সেটা সব মৌলের ক্ষেত্রে। দেখো এখানে সর্বশেষ ইলেকট্রনটা, এই সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? 3s এ প্রবেশ করছে না, 3 নম্বরে প্রবেশ করছে না, 3 নম্বর কক্ষপথে প্রবেশ করছে না, তার মানে এর পর্যায় সংখ্যা কত হবে? দেখো এর হলো পর্যায় সংখ্যা, এর পর্যায় সংখ্যা হবে হলো 3, এর পর্যায় সংখ্যা 3। এখন কথা হচ্ছে গ্রুপ সংখ্যা আমার নির্ণয় করতে হবে, তাই না? গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে এই যে দেখো এস হচ্ছে গ্রুপ সংখ্যা। এখন এস মানে হচ্ছে এস এ কয়টা ইলেকট্রন আছে সেটা বোঝাচ্ছে, এস এ কয়টা ইলেকট্রন আছে, এখানে এস এ একটা ইলেকট্রন আছে, তার মানে এস এর হচ্ছে সোডিয়ামের হচ্ছে গ্রুপ সংখ্যা 1 এবং পর্যায় সংখ্যা 3। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আমরা যদি সিলিকনকে দেখি, একটু দেখো সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, এখানে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p2। ঠিক আছে, তাহলে আমি একটা কথা একটু আগেই বলেছি যে সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে প্রবেশ করবে সেটা তার পর্যায় সংখ্যা। সর্বশেষ ইলেকট্রনটা কোন কক্ষপথে প্রবেশ করছে ভাইয়া? 3 কক্ষপথে, 3 নম্বর কক্ষপথে প্রবেশ করেনি। যদি 3 নম্বর কক্ষপথে প্রবেশ করে থাকে তাহলে এর পর্যায় সংখ্যা কত হবে বলো? এর পর্যায় সংখ্যা কত হবে বলো? এর পর্যায় সংখ্যা হবে হলো 3। এখন ঠিক তেমনি ভাবে এর গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কি দেখছে, এই সূত্রটি অ্যাপ্লাই হবে। দেখো এখানে এস এবং পি আছে, তার মানে এস প্লাস পি প্লাস 10, তার মানে এস এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে। এখানে আমরা যদি গ্রুপ সংখ্যা একটু নির্ণয় করি, দেখো খুব ইজি তাই না, দেখা মাত্র আমরা অ্যান্সার করতে পারতেছি। দেখো এস প্লাস পি, তার মানে এস এ ইলেকট্রন দুইটা, পি এ ইলেকট্রন দুইটা, এর সাথে 10 আমরা যোগ করে দিব, তার মানে এর গ্রুপ সংখ্যা হবে হলো টোটাল 14, তাই না? কত ইজি, জাস্ট দেখবো আর অ্যান্সার করে ফেলবো। এরপর একটা দেখো পটাশিয়াম যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? 4 নম্বর কক্ষপথে প্রবেশ করছে, তার মানে এর পর্যায় সংখ্যা কত ভাইয়া? সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে প্রবেশ করে সেটা তার পর্যায় সংখ্যা, সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে প্রবেশ করবে সেটাই তার হচ্ছে পর্যায় সংখ্যা। সর্বশেষ ইলেকট্রনটা 4 নম্বর কক্ষপথে প্রবেশ করছে, তার মানে এর পর্যায় সংখ্যা কত বলো? এর পর্যায় সংখ্যা হচ্ছে 4। এবং এর গ্রুপ সংখ্যাটা কত? এর গ্রুপ সংখ্যাটা হচ্ছে 1। এর গ্রুপ সংখ্যাটা কত? 0 1, কারণ এস এর মধ্যে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনই হয়ে গেল। এরপর একটা আমরা একটু দেখি স্ক্যান্ডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 21, এখানে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 এবং 4s2, সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করছে হচ্ছে 3d, সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করছে কোথায়? 3d তে। তাহলে এর হচ্ছে পর্যায় সংখ্যা কত? এর পর্যায় সংখ্যা হবে হলো 3 এবং এর গ্রুপ সংখ্যা হবে হলো ডি প্লাস এস। এই যে দেখো লাস্ট যে সূত্র ডি প্লাস এস, তাহলে এখানে হবে হলো ডি প্লাস এস যদি করি তাহলে দেখো 1 প্লাস 2 মানে হচ্ছে 3, তার মানে এর পর্যায় সংখ্যাও 3, এর গ্রুপ সংখ্যাও 3। তাহলে দেখতে পাচ্ছ যে কত ইজিতে আমরা হচ্ছে পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি। অনেকেই তোমাদেরকে অনেক কঠিন ভাবে বুঝায়, জাস্ট এমসিকিউ এর জন্য, এটা সিকিউ এর জন্যও তোমরা লিখতে পারবা। ধরো যে তুমি কিছু জানো না, সেক্ষেত্রে তোমাকে পাস করতে হবে, সেক্ষেত্রে তুমি এই রুলসটা ফলো করে আসবে, কোনো প্যারা নাই, মার্ক তুমি পেয়ে যাবা। কিন্তু এমসিকিউ এর জন্য এটা একদম মোস্ট
ইম্পর্টেন্ট একটা রুল এবং খুবই শর্টকাট, মাত্র 10 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারো। জাস্ট তুমি যদি হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা জানো, ইলেকট্রন বিন্যাস জানার পরে তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এস ইজ ইকুয়ালস টু, দেখো এখানে লিখে রাখছি, এস ইজ ইকুয়াল গ্রুপ সংখ্যা, এস প্লাস পি প্লাস 10 ইজ ইকুয়াল টু গ্রুপ সংখ্যা, ডি প্লাস এস ইজ ইকুয়াল টু গ্রুপ সংখ্যা। আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে প্রবেশ করবে সেটা তার পর্যায় সংখ্যা, এবং সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে প্রবেশ করলো তার যে উপশক্তি স্তর আছে এলার যোগফলগুলা কিভাবে হবে, এটা তার গ্রুপ সংখ্যা। বুঝছো, খুব ইজিতে আমরা আসলে এটা করতে পারছি। ঠিক আছে, তো এরকম আরো শর্টকাটে দেখা হবে। ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।